কিশোরগঞ্জের হাওড়ের মানুষ পেল নতুন একটি সেনানিবাস। পিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রকমারি ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের ধারায় পদাতিক, ইঞ্জিনিয়ারিং, এসএসডি এবং সিএমএইচ এই 4টি ইউনিট নিয়ে যাত্রা শুরু করল নবনির্মিত সেনানিবাসটি। নবনির্মিত এই সেনানিবাস কিশোরগঞ্জ তো বটেই দেশের উত্তর পূর্বাংশে প্রতিরক্ষা অবস্থারও জোরদার করবে। মিঠামইন এমনিতেই বন্যাপ্রবণ এলাকা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সেনানিবাসটি সরকারের দুর্যোগ সক্ষমতা আরও বাড়াবে। শুধু তাই নয়, ভবিষ্যতে সেনানিবাসে স্কুল ও কলেজ স্থাপনের মাধ্যমে এই হাওড় অঞ্চলের শিক্ষার হার বৃদ্ধিরও পরিকল্পনা আছে। মঙ্গলবার সকালে ঢাকা থেকে মিঠামইনে পৌঁছান প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিকতা শেষে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নতুন এই সেনানিবাসটি এই অঞ্চলের সার্বিক উন্নয়নে অবদান রাখবে। সে সময় তিনি সেনানিবাস তৈরির প্রেক্ষাপট তুলে ধরেন, বলেন, রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই অঞ্চলের মাটি ও মানুষের একান্ত আপন। তার ইচ্ছেতেই তৈরি হয়েছে নতুন এই সেনানিবাস। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, যিনি আমাদের মহামান্য রাষ্ট্রপতি, তিনি এই অঞ্চল থেকে বারবার নির্বাচিত হয়েছেন। এই দুর্গম অঞ্চলে মানুষের পাশে থাকা, তাদের সুখ দুঃখের সাথী হওয়া, তাদের ভাগ্য পরিবর্তনে তিনি নিরলস পরিশ্রম করেছেন এবং তিনি যখন মহামান্য রাষ্ট্রপতি হয়েছেন তখনই ইচ্ছা প্রকাশ করেছিলেন এই অঞ্চলে একটা সেনানিবাস হোক। তার উদ্দেশ্য হলো সেনানিবাস হলে এই অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নে অবদান রাখতে পারবে এবং তাই ইচ্ছায় এই সেনানিবাসটা আমরা গঠন করেছি এবং তার নামেই এই সেনানিবাস আমরা উৎসর্গ করেছি। তিনি বলেন, এলিভেটেড সড়কের সঙ্গে আব্দুল হামিদ সেনানিবাস সংযোগের মাধ্যমে পার্শ্ববর্তী এলাকাসহ সিলেট এবং ঢাকার যোগাযোগও সহজতর হবে। ফলে যোগাযোগ তো বটেই, বাড়বে আর্থসামাজিক উন্নয়নও। এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। আর তাছাড়া এই সেনানিবাসে এখন স্কুল হবে, চিকিৎসা কেন্দ্র হবে, কলেজ হবে। আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি প্রতিটি হাওর, বিল, জলভূমি অঞ্চলে সমস্ত রাস্তাগুলো এলিভেটেড করা হবে, যাতে বর্ষাকালে পানি চলাচল অব্যাহত থাকে, বাসের চলাচলও ঠিক থাকবে, নৌকা চলাচল ঠিক থাকবে, আবার মানুষের যোগাযোগের সুবিধা হবে। সেটাই আমরা করতে চাচ্ছি। এর আগে 19 পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। সেনানিবাসে একটি গাছের চারাও রোপণ করেন তিনি। স্বাক্ষর করেন পরিদর্শন বইতে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ।